মূর্তি গড়া মুসলমানের কাজ নয়, মূর্তি ভেঙ্গে চুরমার করে দেওয়া হযরত ইব্রাহিমের আধ্যাত্মিক উত্তরসূরিদের কাজ। মনে রেখো, বাংলাদেশে আলেম ওলামার ঘাড় এত দুর্বল নয়, তা লোহার চেয়ে কঠিন এবং শক্ত। তোমাদের সে নাপাক হাত আলেম ওলামার গর্দান স্পর্শ করার আগে আল্লাহর গজবে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যদি আপনার পীর সাহেবের ভাস্কর্য বানান, ওটাও নাপাক। ওটাও কি সর্বশক্তি দিয়ে বলেন সেটাও কি হবে? এটা কার কথা? আপনি অক্সফোর্ড ডিকশনারি খুলুন, ভাস্কর্য, মূর্তি, স্ট্যাচু, সবগুলো সমার্থক। সবগুলো কি সমার্থক? আমাদের মূল চেতনা ইসলাম ও মুসলমান। বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। এদেশের ইতিহাস দেখুন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজির নেতৃত্বে 1000 বছর আগে বাংলা ইসলাম প্রবেশ করেছে। সেই থেকে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব দিয়ে এসছে বংশ পরম্পরায় মুসলিমরা। এদেশের স্বার্থ রক্ষায়, এদেশের স্বাধীনতা রক্ষায় যুগে যুগে রক্ত দিয়েছে মুসলমান। 1947-এ ব্রিটিশ খেদাও আন্দোলনের রক্ত দিয়েছে মুসলমান। 1952 সালে ভাষা আন্দোলনের দাবিতে রক্ত দিয়েছে মুসলমান। 1971 সালে স্বাধীনতার দাবিতে রক্ত দিয়েছে মুসলমান। 5ই মেতে কাফের মুশরিক নাস্তিকদের বিষ দাঁত ভাঙার দাবিতে রক্ত দিয়েছে মুসলমান। লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ টিকে আছে। সেই সোনার বাংলার স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমানের বাইরে কোন চেতনা মুসলমান বরদাস্ত করতে পারে না। দুঃখের সাথে বলছি, আজ বাংলাদেশে মূর্তি আর ভাস্কর্যের পক্ষে কিছু মৌলবীও নেমে গেছে। আপনারা দেখেছেন? এরা কারা? লেবাসধারী মৌলবী, লম্বা জুব্বা কুর্তাস। ফতোয়া দিচ্ছে তারা যে মূর্তি আর ভাস্কর্য এক জিনিস নয়। মূর্তি পূজার পক্ষে তারা যে যুক্তি দিল, সেটা হলো তাদের বাপদাদার চেতনা। কিসের চেতনা? এই একটা দলিল দিচ্ছে। কিসের দলিল? বাপদাদার চেতনা। এটা চেতনা ছিল, এটার পক্ষে কোনো লজিক ছিল না, কোনো দলিল ছিল না। তারা একটাই কথা বলল, এটা আমাদের পূর্বপুরুষ বাপদাদা, তাদেরকে দেখেছি তারা মূর্তি, প্রতিমা, প্রতিকৃতি, প্রতিচ্ছবি এগুলোর ইবাদত করতে, আমরাও করি। অতএব আমরা হযরত ইব্রাহিমের সন্তান, ঠিক কিনা বলেন? আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 1500 বছর আগে পরিপূর্ণ দ্বীন ইসলামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আমাদের সাথে শিরকের কোনো সম্পর্ক থাকবে না, কুফরির কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহর তাওহীদকে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। আর সেই তাওহীদের বিশ্বাসকে লালন করে শিরক ও কুফরের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো অবস্থান, ঠিক কিনা বলে? শিরকের সাথে, শিরকের পৃষ্ঠপোষকদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। রাজি আছেন? সেজন্য যত বড় পরীক্ষায় আসুক, সেই পরীক্ষা কামিয়াবির সাথে মোকাবেলা করার জন্য আমরা কি প্রস্তুত আছি? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة
أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله জবান খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना وعلى آل سيدنا স্টার্টিং করে দে আগের মতো मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا محمد रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ختمallahu bihin nubuwwa wa hakaman la
نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমানগন্ডা দারুস সুন্নাহ কেন্দ্রীয় কবরস্থান মাদ্রাসা এতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকের এই ৩৫তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রফেসর জাহাঙ্গীর হোসেন মিয়াজি সাহাব বারাকাল্লাহু ফি উমরিহি ওয়াহাদাহুল্লাহু হিদায়াতাল ইসলাম, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার ইমানদার মুমিন মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই মোতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরুহু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা সেই সন্ধ্যা থেকে বসে আছেন। বাংলাদেশ প্রাকৃতিকভাবে একটি প্রতিকূল পরিবেশে আজকের মাহফিল হচ্ছে। এটা আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি ছাড়া তো আর কিছুই নয়, ঠিক কিনা? আমরা এখানে যারা এসেছি, আসার পেছনে বসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ আমাদের নেই। আমরা এসেছি কেবলমাত্র আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করার জন্য, ঠিক কিনা বলে? এতে আমরা খুশি না বেজার? সম্মানিত সুধী, আমি অত্যন্ত ক্লান্ত, শারীরিকভাবে অনেক দিন যাবত অসুস্থ। কোনো ভূমিকায় না যে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি। কোরআন কারীম থেকে একটি আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই অংশটুকুন আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে আমি একটি কথাই বলবো, বসে যাও। তা হলো দাওয়াত ও তাবলীগ, কোরআন প্রচারের কতগুলো মূল নীতি আছে। কোরআন কারীম প্রচারের মূল নীতি আছে। এই মূল নীতির বাইরে যে কোরআন কারীম থেকে কথা বলার কোনো সুযোগ কোনো মানুষকে আল্লাহ পাক দেননি। সত্য সন্ধানী প্রকৃত কোরআন কারীমের যিনি পাঠক হবেন, প্রচারক হবেন,
তার ক্ষেত্রে অন্যতম একটি মূলনীতি আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্য কথা, স্পষ্ট কথা, কাওলান সাদীদা আয় কাওলান সাওয়াবা আয় কাওলান লাইসা ফীহি ই'ওয়াজাজ, যে কোথায় কোনো বক্রতা নাই, কোনো পাশ কাটা নাই, কোনো স্বার্থ রক্ষা নাই, কোরআন ও সুন্নাহর সুস্পষ্ট এবং হক কথা প্রকাশ করো, প্রচার করো, বলে দাও। এটা দায়ী আল্লাহর অন্যতম দায়িত্ব এবং কর্তব্য, ঠিক কিনা বলুন? সেজন্যে কোরআন কারীমকে সামনে রেখে, কোরআন কারীমের একটি আয়াতকে কেন্দ্র করে আমরা কিছু কথা বলতে যাচ্ছি। আমরা প্রত্যেকেই যেন মনের সংকীর্ণতাকে পরিহার করি আর হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলো শোনার চেষ্টা করি। বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ পাক আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। قُلْ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قال إني جاعلك للناس إماما صدق الله العظيم। পড়ুন সবাই, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। মাইক বারবার ধরা যাবে না, আওয়াজটাকে আরো সফট করে দাও আর দূরে বসো। সম্মানিত সুধী, আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন কারীমে হযরত ইব্রাহিমের কথা স্মরণ করিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন, ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু আই ইযাম তাহানা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত, যখন আপনার রব আল্লাহ পাক ইব্রাহিমের পরীক্ষা নিলেন, ইব্রাহিমের রব ইব্রাহিমের পরীক্ষা নিলেন। সুবহানাল্লাহ। ফাআতাম্মাহুন, হযরত ইব্রাহিম আল্লাহর প্রদত্ত প্রত্যেকটি পরীক্ষা যথাযথভাবে উত্তীর্ণ হলেন। আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, আমি তোমাকে পরীক্ষায় উত্তীর্ণের পরে, যেহেতু তুমি উত্তীর্ণ হয়ে গিয়েছ, আমি তোমাকে মানব জাতির জন্য নেতা নিযুক্ত করছি। সুবহানাল্লাহ। কে বলেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে পরীক্ষাগুলো আল্লাহ পাক নিয়েছেন, কোরআন কারীমে সে কথাগুলোকে আল্লাহ পাক তুলে ধরেছেন। প্রত্যেকটি মুমিন মুসলমান যদি দ্বীনের পক্ষে কাজ করে, তার সামনে পরীক্ষা আসবে, ঠিক কিনা? সেই পরীক্ষাতে কিভাবে ধৈর্য ধারণ করে মোকাবেলা করতে হবে, উত্তীর্ণ হতে হবে, সেই শিক্ষা আল্লাহ পাক তার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন কারীমে শিক্ষা দিয়েছেন। ইবরাত হিসেবে পূর্ববর্তী নবীদের ইতিহাস আল্লাহ পাক তুলে ধরেছেন। তার মধ্যে অন্যতম মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম খলিল। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পরীক্ষা হয়েছে তার জ্ঞান, তার আকল, তার প্রজ্ঞার পরীক্ষা। বলেন সুবহানাল্লাহ। কিসের পরীক্ষা?
তিনি যখন প্রাপ্তবয়স্ক হলেন, বড় হলেন, কিছুটা বুঝ জ্ঞান তার চলে আসলো, তিনি মহান আল্লাহ তাআলার পরিচয় খুঁজতে লাগলেন। সুবহানাল্লাহ। তার জ্ঞান দিয়ে, তার আকল দিয়ে। আল্লাহ পাক কথাগুলো কোরআন কারীমে বলেছেন, فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমের কথা বলেন, রাত যখন ইব্রাহিমকে আচ্ছন্ন করে ফেলল, তিনি আকাশের দিকে তাকিয়ে নক্ষত্র দেখতে পেলেন। তারপর তিনি বললেন, হাদা রাব্বি, এটা আমার রব। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, লা উহিব্বুল আফিলিন, ম্লানশীল, ক্ষয়ঞ্চু, ম্লান হয়ে যায় এইরকম কোন সত্তাকে আমি ইব্রাহিম রব হিসেবে গ্রহণ করতে প্রস্তুত নই। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের নীরবতা প্রমাণ করে করোনাতে প্রচন্ড ভয় পেয়ে বসে আছেন আপনারা, না ইমানের টেস্ট কিছু আছে? জোরে বলেন। নক্ষত্র দেখলেন আর বললেন, হাদা রব্বি, এটা আমার রব। এখানে একটি প্রশ্ন আসে, ইব্রাহিম আলাইহিস সালাম কি কিছু সময়ের জন্য তারকাকে রব মেনে নিয়েছিলেন? মেনেছিলেন? এটার ব্যাখ্যা কি? কোন একজন পয়গম্বর নবুয়ত পাওয়ার আগে বা পরে কখনো শিরক বা কুফরের কোন গুনাহ তো দূরে থাক, কোন একটি কবিরা গুনাহ তো লিপ্ত হন নাই। জন্মসূত্রে প্রত্যেক নবী ছিলেন নিষ্পাপ, বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনি যে বলেছেন হাদা রাব্বি, এটা কি কিছু সময়ের জন্য শিরক হয়ে গিয়েছিল? হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর জালালাইনে ব্যাখ্যা করেছেন, হাদা রাব্বি বলে তারকাকে ইব্রাহিম নবী এক মুহূর্তের জন্য রব মানেন নাই, বরং আশেপাশে যারা মূর্তি পূজারী ছিল, জড় পূজারী ছিল, নক্ষত্র পূজারী ছিল, তাদেরকে তিনি ইঙ্গিত করে বললেন, হাদা রাব্বি আলা জামিকুম, তোমাদের ধারণায় এটা আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। নক্ষত্র যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, এইরকম ক্ষয়িঞ্চু, ক্ষমতা যার হ্রাস পায়, ম্লানশীল কোন সত্তা রব হতে পারে না। তোমরা মানলেও আমি ইব্রাহিম এটাকে রব বলে বিশ্বাস করতে পারি না। হযরত ইব্রাহিমের প্রথম পরীক্ষা ছিল জ্ঞান, আকল, প্রজ্ঞার, ঠিক কিনা? জোরে বলেন। তারপরে আল্লাহ পাক বলেন, فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي فَلَمَّا أَفَلَ قَالَ لَا قَالَ إِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ। তারপর তিনি দেখলেন চন্দ্রকে, চাঁদকে দেখে তিনি বললেন, হাদা রব্বি, এটা ওনার বিশ্বাস ছিল না। হাদা রব্বি আলা জামিকুম, চন্দ্র পূজারীরা তোমাদের ধারণায় এটা আমার রব। চাঁদ যখন ম্লান হয়ে গেল, তিনি বললেন, এটা কোনোদিনও ম্লানশীল, যার শক্তি হ্রাস পায়, এইরকম নাকেস কোন শক্তি তোমরা রব মানতে পারো, আমি রব হিসেবে বিশ্বাস করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। তিনি যখন আবার সমুদ্র সূর্যকে দেখলেন, দেখে বললেন, এটা আমার রব, এটা বড়। আলা জামিকুম, এটা আমার বিশ্বাস নয়, আমার ধারণা নয়, তোমাদের ধারণা অনুযায়ী।
সূর্য যখন ম্লান হয়ে গেল, ডুবে গেল, তিনি বললেন, দেখো তোমরা যেগুলোকে রব বলে বিশ্বাস করছো, এই চাঁদ, এই নক্ষত্র, এই সূর্য একটিও রব নয়, প্রকৃত রবকে আমি পরিচয় দিচ্ছি। তারপর তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শোনো, প্রকৃত রবকে, স্রষ্টাকে আমার কাছে তোমরা শোনো। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আমি মুখাপেক্ষী হলাম সেই মহান সত্তার, যিনি আকাশ জমিন এত দুভয়ের মাঝে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন সুনিপুণ ভাবে। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহর পরিচয় তিনি তুলে ধরলেন, আল্লাহর পরিচয় তিনি উপলব্ধি করলেন। তার প্রথম পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন, আর সেটা ছিল জ্ঞানের মাধ্যমে। জ্ঞানের পরীক্ষা। কিসের পরীক্ষা? আকল, কমন সেন্স, যেটাকে বলা হয় আকলে সালিম। কি বলা হয়? প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা জন্মসূত্রে আকলে সালিম দান করেছেন, সুষ্ঠু বিবেক, যার মাধ্যমে সে সত্যকে উপলব্ধি করতে পারে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, কোরআন কারীমের এই অংশের ব্যাখ্যায় ফিকহের একটি মাসালা ফুকাহায়ে কেরাম সমাধান করেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর ভাষ্য শারহু ফিকহিল আকবার কিতাবের মধ্যে এসেছে। তিনি বলেন, পৃথিবীতে এমন কোন প্রান্ত যদি থাকে যেখানে ইসলামের দাওয়াত এখনো পৌঁছেনি, আমার দিকে তাকান, মনোযোগটা আমার দিকে রাখেন। পৃথিবীতে এমন কোন প্রান্ত যদি পাওয়া যায় যেখানে কোরআনের দাওয়াত এখনো পৌঁছেনি, এমন কোন জায়গা থাকতেও তো পারে। আওয়াজ করবেন না, আর একটু জোরে। আপনাদের কণ্ঠে যেখানে প্রতিবন্ধকতা আছে তা দূর করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? পৃথিবীর এমন কোন প্রান্ত যদি থাকে, পৃথিবীতে এমন কোন প্রান্ত যদি থাকে যেখানে কোরআনের দাওয়াত এখনো পৌঁছেনি, ওই এলাকার মানুষগুলোর হাসুরি হিসাব হবে কি? প্রশ্ন আসে। আল্লাহ যদি তাদেরকে জাহান্নাম দেন তাহলে জুলুম হবে না? বলেন, এমন প্রান্ত পৃথিবীতে থাকতে পারে? আমি কয়েকটা জায়গার নাম বলছি। যেমন একটা হচ্ছে অ্যামাজন জঙ্গল, নাম শুনেছেন? পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল, প্রায় 9টি রাষ্ট্রের সীমান্ত নিয়ে অ্যামাজন জঙ্গল। এটাকে বলা হয় দ্য লাঞ্চ অফ আর্থ, পৃথিবীর ফুসফুস। সমগ্র পৃথিবীর 20% অক্সিজেন আল্লাহ পাক সেখান থেকে তৈরি করে। এখন মানুষের পক্ষে জঙ্গল সবটুকুন উদ্ধার করা সম্ভব হয়নি। স্যাটেলাইটের মাধ্যমে কিছু ছবি বিজ্ঞান প্রচার করেছে, আমরা তা দেখতে পেয়েছি। সেখানেও দেখা যায় কিছু মানুষ আছে। অ্যামাজন জঙ্গলও কিছু মানুষ আছে উলঙ্গ, কিছু আছে কাঁচা গোশত খায়, কিছু আছে কিছুটা সভ্যতার ছোঁয়া পেয়েছে। ওখানে তো ইসলামের দাওয়াত এখনো পৌঁছেনি। তো কাল হাসর ময়দানে তাদের হিসাব কি হবে? প্রশ্ন আসেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ জবাব দিয়েছেন, ইসলামের দাওয়াত পৃথিবীর যেই প্রান্তের মানুষের কাছে এখনো পৌঁছেনি, কাল হাসর ময়দানে আল্লাহ পাক তাদেরকে মাত্র একটি প্রশ্ন করবেন। যদি তার জবাব তারা দিতে পারে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত দরজা খুলে দিবেন। আল্লাহ পাক তাদেরকে শুধু প্রশ্ন করবেন, মান খলাকাকা, তোমাকে কে সৃষ্টি করেছে? সে শুধু যদি জবাব দেয় আল্লাহ, আর কোন হিসাব নাই, তার জন্য বেহেশতের দরজা খুলে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। গোটা সৃষ্টি জগতের একজন স্রষ্টা আছে, তা বুঝার জন্য কোনো দলিল প্রমাণের প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন?
আকলে সালিম, সুষ্ঠু বিবেক, এ কথা সাক্ষী দিতে বাধ্য, বলেন সুবহান। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আকলে সালিম, তার বিবেক, তার জ্ঞানের পরীক্ষা নিলেন, বলেন সুবহান। প্রথম পরীক্ষা। আমার ভাইয়েরা, পরীক্ষা যখন তার হয়ে গেল, আল্লাহর পরিচয় তিনি পেয়ে গেলেন, এবার আসলো দ্বিতীয় পরীক্ষা। আল্লাহ পাক নির্দেশ করলেন, ইব্রাহিম, তুমি যে জাতির কাছে অবস্থান করছো, হযরত ইব্রাহিমের বাড়ি ছিল ইরাকের বাবেল শহরে। কোন শহরে? বাবেল। বাগদাদ, তার পাশে মুসাল, তার পাশে হচ্ছে বাবেল, যেটাকে ইতিহাসে বেবিলন বলা হয়। কি বলা হয়? পৃথিবীর প্রাচীন অষ্টম আশ্চর্যের একটি হচ্ছে বেবিলনের উদ্যান। শুনেছেন আপনারা? শুনেন নাই তো শুনেনি নাই। বাবেল ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি, আর সেই জনপদ বা রাষ্ট্রের শাসক ছিল নমরুদ। বলেন আলাইহি লানা, জোরে বলেন। আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, তুমি যেই জনগোষ্ঠীর মধ্যে বসবাস করছো, তাদের প্রত্যেকে আমি আল্লাহর তাওহীদ সম্পর্কে অজ্ঞ। আমার ইবাদত তারা করে না, মূর্তি, দেব দেবী, ভাস্কর্য, প্রতিমা, প্রতিকৃতির তারা ইবাদত করে। তুমি তাদেরকে আমার তাওহীদের দাওয়াত দাও। দ্বিতীয় পরীক্ষা। কথা বুঝতেছেন? আল্লাহ পাক সে কথাটি কোরআন কারীমে বলেন। হযরত ইব্রাহিম বললেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাদিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। হে আমার সম্প্রদায়, তিনি তার পিতাকে ডাকলেন আর জনগণকে ডেকে বললেন, মা হাদিহি তামাথিল, এই সব কি বেহুদা মূর্তি, ভাস্কর্য আর প্রতিকৃতি, প্রতিমার তোমরা ইবাদত করছো? আনতুম লাহা আকিফুন, এই জড় পদার্থ, এই মূর্তি, এই প্রতিমা, এই ভাস্কর্য, এই বেদিকে প্রতিষ্ঠার জন্য বসে আছো, অযৌক্তিক এগুলোর ইবাদত করছে কেন আল্লাহর ইবাদত বাদ দিয়ে? তারা জবাব দিয়েছে। কি জবাব? তারা বলে, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। একটা দলিল দিস, যেটা কোনো দলিল নয়। আমরা আমাদের পিতা, পিতামহ, বাপ দাদাকে দেখেছি, তারা এই সব দেব দেবী, প্রতিমা, প্রতিকৃতি, বেদী, মূর্তি, ভাস্কর্য, বেদী, এগুলোর ইবাদত করতে আমরাও করি। বলেন না আউযুবিল্লাহ। মূর্তি পূজার পক্ষে তারা যে যুক্তি দিল, সেটা হলো তাদের বাপ দাদার চেতনা। কিসের চেতনা? এই একটা দলিল দিচ্ছে। কিসের দলিল? বাপ দাদার চেতনা। এটা চেতনা ছিল, এটার পক্ষে কোনো লজিক ছিল না, কোনো দলিল ছিল না। তারা একটাই কথা বলল, এটা আমাদের পূর্বপুরুষ, বাপ দাদা, তাদেরকে দেখেছি তারা মূর্তি, প্রতিমা, প্রতিকৃতি, প্রতিচ্ছবি, এগুলোর ইবাদত করতে, আমরাও করি। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম তাদেরকে, তাদের এই খোরা যুক্তিকে, অযৌক্তিক চেতনাকে নস্যাৎ করে দেবার জন্য বললেন, قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। বেশক পৌত্তলিক মূর্তি পূজারী মুশরিকরা, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ, তোমরা সবাই সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত আছো। হযরত ইব্রাহিম দ্বিতীয় পরীক্ষায় চলে গেলেন। এমন একটি প্রতিকূল পরিবেশে তিনি আল্লাহর তাওহীদের দাওয়াত দিলেন, যেখানে প্রতিটি মানুষ ছিল জড়বাদী, বস্তুবাদী, নক্ষত্র পূজারী, সূর্য পূজারী, চন্দ্র পূজারী,
প্রস্তর পূজারী, প্রতিমার নামে, ভাস্কর্যের নামে, মূর্তির নামে তারা আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে শরীক করত। তার বিরুদ্ধে হযরত ইব্রাহিম একক কণ্ঠে তাওহীদের স্লোগান দিলেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, শুরু হয়ে গেল হযরত ইব্রাহিমের সাথে বাকবিতণ্ডা। তিনি তাদেরকে প্রতিদিন সকাল সন্ধ্যা বুঝাতে লাগলেন আল্লাহর তাওহীদের পক্ষে, আল্লাহর একত্বের পক্ষে। এক পর্যায়ে তিনি দেখলেন এই মানুষগুলো কোন অবস্থায় দলিল প্রমাণ মানতে চায় না, তারা সর্বাবস্থায় মূর্তির সামনে মাথা নত করে মূর্তির ইবাদত করেই যাচ্ছে। তখন তিনি চূড়ান্ত এজেন্ডা হাতে নিলেন হযরত ইব্রাহিম। আল্লাহ কোরআনে বলেন, তিনি বললেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। তিনি কসম খেলেন, তাল্লাহ, আল্লাহর পবিত্র সত্তার কসম, মূর্তি পূজারী পত্তলিকরা আমার কথা শুনছো না, এবার তোমাদের হাতে বানানো খোদা নামের বেহুদা মূর্তিগুলোর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছি। এই ঘোষণা কে দিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। কে দিলেন? তারপর তিনি কি করলেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি যা বলছি সরাসরি কোরআন থেকে। ঠিক কিনা? না মন থেকে? আমাকে ডিস্টার্ব হচ্ছে স্টেজে বারবার উঠানামা, স্টেজটা ক্লোজ করে দেওয়া হোক। প্রিয় ভাই ও বন্ধুগণ, এখানে আমার মন গড়া একটি কথাও কি বলার সুযোগ হয়েছে এখন পর্যন্ত? সরাসরি কোরআন। এবার তিনি কি করলেন? আল্লাহ পাক বলছেন, فَجَعَلَهُمْ جُذَاذًا إِلَّا كَبِيرًا لَهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ। মূর্তি পূজারীরা তাদের আস্তানা ছেড়ে যখন সরে গেল, হযরত ইব্রাহিম শক্ত কুঠার নিয়ে এক একটি মূর্তিকে আঘাত করে টুকরা টুকরা করে মাটির সাথে মিশিয়ে দিলেন। ইল্লা কাবীরান লাহুম, সবচেয়ে বড় মূর্তিটাকে রাখছেন। সেটাও ওনার কৌশল ছিল। মূর্তি ভাঙছে কে? তারা প্রশ্ন করলে তিনি ওই নির্বাক হাতে গড়া তাদের খোদার কাছে পাঠাবেন, তারে জিজ্ঞেস করো ভাঙছে কে। তাহলে আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, মূর্তি গড়া মুসলমানের কাজ নয়, মূর্তি ভেঙ্গে চুরমার করে দেওয়া হযরত ইব্রাহিমের আধ্যাত্মিক উত্তরসূরিদের কাজ। আমার ভাইয়েরা, দুঃখের সাথে বলছি, আজ বাংলাদেশে মূর্তি আর ভাস্কর্যের পক্ষে কিছু মৌলবীও নেমে গেছে। আপনারা দেখেছেন? এরা কারা? লেবাসধারী মৌলবী, লম্বা জুব্বা কুর্তাস। ফতোয়া দিচ্ছে তারা যে মূর্তি আর ভাস্কর্য এক জিনিস নয়, চারটা জিনিস: আওসান, আসনাম, আনসার, তামাসিল। এই চারটা শিরক। মূর্তি মূর্তি নামে হোক, ভাস্কর্য নামে হোক, প্রতিকৃতি প্রতিমা নামে যেই নামে হোক, প্রত্যেকটিকে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের উপকরণ হিসেবে শিরক ঘোষণা করেছেন, হারাম করে দিয়েছেন। তার সঙ্গে তাওহীদে বিশ্বাসী কোন মুসলমানের এক বিন্দু সম্পর্ক থাকতে পারে না, পারে না, পারে না। আমার ভাইয়েরা, কোরআন কারীমে আল্লাহ পাক বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। আল্লাহ পাক বলেছেন, মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া আর আনসাব, যে কোনো মূর্তি, প্রতিমা, স্থাপনা, বেদী, প্রতিকৃতি, প্রতিচ্ছবি কিংবা পুতুল কিংবা মূর্তি, এই প্রত্যেকটাই হারাম, নাপাক এবং শয়তানের কাজ। কার কাজ? আল্লাহ পাক বলেছেন ফাজতানিবু, এর থেকে তোমরা বাঁচো, এর থেকে তোমরা বাঁচো। মৌলবী ফতোয়া দিতে যে বলছে ভাস্কর্যের মূর্তি এক নয়, কাবা ঘরকে বলেছে সে এটা একটা ভাস্কর্য। আমার ভাইয়েরা মনে রাখবেন, আল্লাহর ঘর কাবাকে যে মৌলবী ভাস্কর্য বলেছে, আল্লাহর পবিত্র সত্তার কসম, সেই মৌলবী আর ব্রাহ্মণের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা কোনো মুসলমানের কথা হতে পারে না। নিঃসন্দেহে এটা কুফর হয়েছে, মৌলবী কাফের ও মুরতাদে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? কারণ সম্মানিত সুধী, তার কারণ কাবাকে ভাস্কর্য বলাতে এত বড় সমস্যা হলে কেন, কুফর কেন হবে? আল্লাহ পাক কোরআনে বলেছেন ভাস্কর্য নাপাক। ভাস্কর্য কি? এটা আমার কথা না আল্লাহর কথা? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, মদ, জুয়া, আনসাব, নাসাবের বহু, নাসবুন এর বহুবচন আনসাব। এটার ব্যাখ্যায় আল্লামা বাগাভী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর মাআলিমুত তানজিলে লিখেছেন, ওয়াল আনসাব জামউ নাসাব সুম্মিয়া বিল আনসাব লিআন্নাহুম ইয়ানসিবুনা। মুশরিকরা সম্মান অর্থে স্থাপন করত, মূর্তি বানিয়ে স্থাপন করত, এই জন্য ইবাদতের উদ্দেশ্যে যে কোনো জড় পদার্থের স্থাপনা শুধু ইবাদত নয়, তাজিম বা সম্মান অর্থে কোন প্রতিকৃতি, প্রতিমা স্থাপনা করাও আনসাবের অন্তর্ভুক্ত এবং শিরকের অন্যতম একটি সাবাব। আল্লাহ এটাকে বলেছেন রিজস, আই নাজাস, এটা নাপাক। এটা কি? নাপাক। আপনি যদি আপনার পীর সাহেবের ভাস্কর্য বানান, ওটাও নাপাক। ওটাও কি? সর্বশক্তি দিয়ে বলেন সেটাও কি হবে? এটা কার কথা? আপনি অক্সফোর্ড ডিকশনারি খুলুন, ভাস্কর্য, মূর্তি, স্ট্যাচু, সবগুলো সমার্থক। সবগুলো কি? সমার্থক। তাহলে যে মৌলবী কাবা ঘরকে ভাস্কর্য বলল, কাবাকে আল্লাহ বললেন বাইতুল্লাহ, আল্লাহর ঘর, সে কাবাকে যে ব্যক্তি ভাস্কর্যের সাথে তুলনা করে এত বড় ধৃষ্টতা দেখালো, কাবার হুরমত, কাবার তাজিমের বিপক্ষে বক্তব্যের কারণে তার কুফর হয়েছে। আলেমরা বলেন তার কুফর হয়েছে। আর যে কুফর করে তাকে আমরা কাফের বলতে এক মুহূর্ত দ্বিধা বোধ করি না। কারণ ইসলামের আইন হলো যে কুফর করবে সে কাফের, যতক্ষণ কাফের তাকে কাফের বলতে হবে। আপনাদের মধ্যে একটি বিভ্রান্তি আছে যে কাফেরকে কাফের বলা যাবে না, বলে না? কাফেরকে কাফের বলা যাবে না। এটা হলো বাতিলের আরেকটি চক্রান্ত। আমি একটি ছোট্ট দলিল দিচ্ছি। সুনান নাসাই, সৌদি আরবের ছাপ, হাদিস নাম্বার 3443। স্টেজটা বন্ধ করা যায় না, উঠানো? আপনাদের কষ্ট হচ্ছে?
সম্মানিত সুধী, সুনান নাসাই সৌদি আরবের ছাপ, হাদিস নাম্বার 3443। হাদিসের মধ্যে এসেছে মদিনাতুল মুনাওয়ারাতে জলিলুল কদর সাহাবিয়া ছিলেন হযরতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনাকে বিয়ের প্রস্তাব দিলেন হযরত আবু তালহা আনসারী। নাম শুনেছেন আপনারা? হযরত আবু তালহা নিজেও ছিলেন একজন বড় মাপের সাহাবী। কিন্তু আবু তালহা যখন হযরত উম্মে সালামাকে, হযরত উম্মে সুলাইমকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, তখনও পর্যন্ত আবু তালহা আনসারী ইসলাম গ্রহণ করতে পারেন নাই। প্রস্তাব দিয়েছেন, আমি তোমাকে বিয়ে করতে চাই। উম্মে সুলাইম ছিলেন মুসলিমা, মুমিনা। উম্মে সুলাইম তখন জবাব দিলেন, মিসলুকা ইয়া আবা তালহা লা ইউরাদ্দু। তোমার মতো একজন সম্ভ্রান্ত মানুষকে তো বিয়ের প্রস্তাব ফেরত দেওয়া যায় না, তুমি নামি দামি মানুষ। এটাই ছিল আরবের রেওয়াজ। ছেলের পছন্দ হয়েছে, মেয়েকে প্রস্তাব, আমি তোমাকে বিয়ে করতে চাই। এটাই ভালো কাজ। তবে আপনারা রোডে গানে এই কাজ করবেন না। মেয়ে দেখলে যে আমি তোমার বিয়ে করতে চাই, জনগণ পিটিয়ে হাড্ডি গুড্ডি চুরমার করে দিতে। বিয়েটা খুব সহজ জিনিস, এটাকে আমরা কঠিন করেছি, ঠিক কিনা? পর্ব প্রথা দিয়ে বিয়েটাকে আমরা কঠিন করে ফেলেছি সমাজে। অনেকগুলো অনুষ্ঠান হয়, কি যেন একটা হিন্দুদের সংস্কৃতি আপনারা চালু করেছেন, হলুদ, গায়ে হলুদ, তারপর গায়ে মরিচ। এটা হয় না? দেয় না? হলুদ দেয়। আপনারা বিয়েকে কঠিন করেছেন, অনেক কঠিন করেছেন। আপনারা নিয়ম করেছেন ছেলের বয়স 21 যদি না হয়, মেয়ের বয়স 18 যদি না হয়, এর চেয়ে অবৈধ কাজ সমাজে আর কিচ্ছু নাই বিয়ে করালে, ঠিক কিনা? যদি পুলিশ খবর পায়, অ্যারেস্ট, দোনো বিয়াই অ্যারেস্ট, বরকনে অ্যারেস্ট, ম্যারেজ রেজিস্টারও অ্যারেস্ট, বাবুর্চি যে রান্না করতে গেছে ওটাও অ্যারেস্ট। তুমি এখানে বিয়ে পড়াইতে আসছো কেন? রান্না করতে আসছো। 21 বছরের বয়স না হলে আর 18 বছর মেয়ের বয়স না হলে বিয়ের মতো পবিত্র কাজ তোমাদের সমাজে অবৈধ হয়ে যায়। কিন্তু বয়স ছেলে মেয়ের যাই হোক, কিশোর আর কিশোরী ফ্রি মিক্সিং, লিভ টুগেদার যদি একটু মেলামেশা করে, তাতে আর দোষ কি বাচ্চা মানুষ, ঠিক কিনা? আইনকে আমরা বেআইন করলাম, বেআইনকে আমরা আইন বানাই দিলাম। উম্মে সুলাইম বললেন, মিসলুকা ইয়া আবা তালহা লা ইউরাদ্দু। তোমার মতো নামি মানুষ, দামি মানুষ, তোমার তো ফেরত দেওয়া যায় না। ওয়ালাকিন্নাকা রাজুলুন কাফির। আমার কথার দলিল পেয়েছেন? ওয়ালাকিন্নাকা রাজুলুন কাফির ওয়া আনা ইমরাআতুন মুসলিমাহ ফালা ইয়াহিল্লু লি আন আতাযাওয়াজাক ফাইন তুসলিম ফাযাকা মুহরি। সুনান আবি দাউদ, আরবের ছাপ, হাদিস নাম্বার 3443, বাবুত তাজউইজ আলাল ইসলাম। ইসলামকে মোহর নির্ধারণ করে বিয়ের আলোচনা। সুবহান। এই পরিচ্ছেদে এসেছে। তিনি বললেন, আবু তালহা তুমি কাফের। তুমি কি? ওয়ালাকিন্নাকা রাজুলুন কাফির। তুমি কাফের। তাহলে কাফেরকে কাফের বলা যায় কি না? সর্বশক্তি দিয়ে বলেন, কাফেরকে কাফের বলতে হবে কি না? বাকি তর্জমাটা করে দিচ্ছে, সেটা আমার বিষয়ের সাথে রিলেটেড না। তুমি ব্যক্তি হিসেবে কাফের, আর আমি হলাম মুমিন, মুসলিমা। কোনদিন তোমার কাছে বিয়ে বসা আমার জায়েজ হবে না। তবে যদি তুমি মুসলমান হও, এখনই আমি তোমার কাছে বিয়ে বসবো, কোনো বিনিময় লাগবে না। ইসলামটাই আমি মোহর হিসেবে কবুল করে নিব। তাহলে কাফেরকে কি বলতে হয়? যে মৌলবী সম্মিলিত ইসলামী ঐক্য জোটের দোহাই দিয়ে আল্লাহর ঘর কাবাকে ভাস্কর্য বলার দৃষ্টতা দেখিয়েছে, এই জনসমুদ্র থেকে আমি ঘোষণা করছি তার ঈমান নষ্ট হয়েছে, সে মুরতাদ হয়েছে, সে কাফেরে পরিণত হয়েছে। ইসলামী ঐক্য জোট নামে ধোঁকা দেওয়া চলবে না। তার মতো মৌলবীকে হিন্দু
সংসদে যোগ দিতে বলবো। আমার ভাইরা, সেজন্য বলছি, হযরত ইব্রাহিম তৃতীয় পরীক্ষা দিলেন, মূর্তিগুলো ভেঙ্গে টুকরা টুকরা করে দিলেন। তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই, হযরত ইব্রাহিমের সন্তান আমরা যারা আছি, আমাদের কাজ মূর্তি বানানো না মূর্তি ভেঙ্গে ফেলা? তার মানে এই নয় হিন্দুদের পূজা মণ্ডপে যে মূর্তি ভাঙবেন সে তার পরিবেশে তার গণ্ডির মধ্যে থাকুক, কিন্তু চেতনার নামে, সংস্কৃতির নামে মূর্তি আর ভাস্কর্য সংস্কৃতি মুসলমান কোনোদিনও মেনে নিতে পারে না। আমাদের মূল চেতনা ইসলাম ও মুসলমান। বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। এদেশের ইতিহাস দেখুন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খালজির নেতৃত্বে 1000 বছর আগে বাংলা ইসলাম প্রবেশ করেছে। সেই থেকে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব দিয়ে এসছে বংশ পরম্পরায় মুসলিমরা। এদেশের স্বার্থ রক্ষায়, এদেশের স্বাধীনতা রক্ষায় যুগে যুগে রক্ত দিয়েছে মুসলমান। 1947-এ ব্রিটিশ খেদাও আন্দোলনের রক্ত দিয়েছে মুসলমান। 1952 সালে ভাষা আন্দোলনের দাবিতে রক্ত দিয়েছে মুসলমান। 1971 সালে স্বাধীনতার দাবিতে রক্ত দিয়েছে মুসলমান। 5ই মেতে কাফের মুশরিক নাস্তিকদের বিষ দাঁত ভাঙার দাবিতে রক্ত দিয়েছে মুসলমান। লক্ষ লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ টিকে আছে। সেই সোনার বাংলার স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমানের বাইরে কোন চেতনা মুসলমান বরদাস্ত করতে পারে না, পারে না, পারে না। আমার ভাইয়েরা, তৃতীয় পরীক্ষায় হযরত ইব্রাহিম পাশ করলেন না ফেল করলেন? জোরে বলতে হবে। আমাদের পিতা পাশ করলেন, আমরা খুশি হই নাই, কিন্তু আপনার নেতা পাশ করলে তো রোড ঘাট গরম করে ফেলেন, ঠিক কিনা? হযরত ইব্রাহিম পাশ করলেন, কথা বলে না। তিনি ছিলেন একা, সহযোগী কেউ ছিলেন না। আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করতে যে সমস্ত ভাস্কর্য আর মূর্তিগুলোকে ভেঙ্গে আল্লাহ পাক কোরআনে বলেন জুজাজা, টুকরা টুকরা করে দিলেন। কি করে দিলেন? টুকরা টুকরা করে দিলেন তিনি। এবার পৌত্তলিক যারা মুশরিক, তাদের মধ্যে হইচই পড়ে গেল। এইরকম কাজ কে করলো? قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। তারা বলল মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। আমাদের এই হাতে বানানো খোদা নামের বেহুদাগুলোরে ভাঙ্গা চুইরা নাক কান মাটির সাথে মিশাই দিল, কাজটা করছে কে? জবাব আসলো তাদের পক্ষ থেকে, قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। বলল একটা যুবক আছে আমাদের দেশে যে এইসব মূর্তি, ভাস্কর্য, প্রতিমা, প্রতিকৃতিকে ঘৃণা করে, তাদের সমালোচনা করে। ছেলেটির নাম ইব্রাহিম, কাজ করলে এই কাজটা সেই করছে। সুবহানাল্লাহ বলে। কষ্ট হয় সুবহানাল্লাহ বলতে? যারা শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন, আমি বলবো মাটির মানুষ, আদবের সাথে মাটিতে বসে যান। একটি লোকও দাঁড়িয়ে থাকা উচিত হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের প্যান্ডেল সুন্দর হয়েছে, সবকিছু সুন্দর, তবে মাইকটা আমার মন মতো হয়নি, আমাকে খুব প্রেসার ক্রিয়েট করতে হচ্ছে। সম্মানিত সুধী,
চোঙ্গা যা ঝুলতেছে তা মনে চলতেছে না। এটা তো পয়সা নেওয়ার সময় গুনতে হবে কয়টা ফিট করছে নাকি? হ্যাঁ, প্রিয় ভাই বন্ধুগণ, তারা বলল একজন যুবক আছে আমাদের দেশে যে এইসব মূর্তি পূজাকে ঘৃণা করে, তার নাম হলো ইব্রাহিম। নাম কি? খবর চলে গেল নমরুদের কাছে। পাপিষ্ট নমরুদ তার মন্ত্রী পরিষদ নিয়ে বসলো। এত বড় ধৃষ্টতা যে করলো তার শাস্তি হতে হবে। এক এক মন্ত্রী এক এক পরামর্শ দিচ্ছে কি শাস্তি হওয়া উচিত। তারপর তারা সিদ্ধান্ত নিল। আল্লাহ পাক কোরআন কারীমে সূরাতুল আম্বিয়াতে বলেন, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। যে যুবক আমাদের খোদাগুলোকে ভেঙ্গে চুরমার করে দিল, হাররিকু, তাকে আগুনে জ্বালিয়ে ভস্ম করে দাও। ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, যদি তোমাদের খোদাদের খুশি করতে চাও, সাহায্য করতে চাও, ইব্রাহিমকে ধরে আগুনে জ্বালিয়ে দাও। আজও ইব্রাহিমের উত্তরসূরিদের নমরুদের উত্তরসূরিরা ধমক দিচ্ছে, ঘাড় মটকে দিবে। নমরুদ হযরত ইব্রাহিমকে হুমকি দিয়েছিল আগুনে জ্বালাবে, সিদ্ধান্ত নিয়েছিল, আগুনে ফেলেও দিয়েছিল। আর আজকে তারা হুমকি দিচ্ছে যে ঘাড় মটকে দিবে। মনে রেখো, বাংলাদেশে আলেম ওলামার ঘাড় এত দুর্বল নয়, তা লোহার চেয়ে কঠিন এবং শক্ত। তোমাদের সে নাপাখাত আলেম ওলামার গর্দান স্পর্শ করার আগে আল্লাহর গজবে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, সিদ্ধান্ত হলো ইব্রাহিমকে আগুনে জ্বালাও। হযরত ইব্রাহিমের পরীক্ষা দেখতেছেন, কথা বলে না। তাওয়ারিখে তাবারিতে এসছে, বিশাল গর্ত খনন করা হলো, আগুন প্রজ্বলন করা হলো। আগুনের লেলিহান শিখা যখন দাউ দাউ করে জ্বলছে, হযরত ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে। আগুনের প্রচন্ড উত্তাপ, কাছে যাওয়াই তো মুশকিল, ফেলবে কে? নমরুদের দেশে এক ইঞ্জিনিয়ার ছিল, প্রকৌশলী। কাসাসুল কোরআনে ইবনে কাসির তার নাম লিখেছেন হুজান। কি নাম? সে বলল, আমি একটা যন্ত্র তৈরি করে দেই, এই যন্ত্রের মাধ্যমে ইব্রাহিমকে আগুনে ফেলে দিতে পারবা। আপনার বলুন তো যন্ত্রটার নাম কি? চরক গাছ। এটা একটা ভুল ব্যাখ্যা। ওইটার নাম তাফসিরে এসেছে মিন জানিক। কি নাম? যার বহু বচন মাজানিক। কাঠের কামান। কি এটা? কাঠের কামান নির্মাণ করা হলো। হযরত ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর সামনে বসিয়ে দেওয়া হলো। কাঠের কামান ঘুরতে লাগলো, সামনে অগ্নিকুণ্ড, আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে উদ্গত হচ্ছে। আল্লাহ পাক চাইলেন তার খলিল ইব্রাহিমের আরেকবার পরীক্ষা নিতে। জিবরিলকে আল্লাহ পাঠায় দিলেন। পরীক্ষার পর পরীক্ষা চলছে হযরত ইব্রাহিমের। হযরত জিবরিল এসে হযরত ইব্রাহিমকে বললেন, আলাকা হাজাতুন ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, কিছুক্ষণ পরেই তোমাকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দেওয়া হবে। আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেশতা হযরত জিবরিল এসেছি, তোমার সামনে দাঁড়িয়ে আছি। সাহায্যের প্রয়োজন হলে আমাকে বলতে পারো। কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী। চরম পরীক্ষায় হযরত ইব্রাহিম সেখানে উত্তীর্ণ হয়ে গেলেন। হযরত জিবরিলকে ডেকে বললেন, আমার তো প্রয়োজন আছে সাহায্যের, কিন্তু প্রশ্ন করি জিবরিল,
হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ, সাহায্যের প্রয়োজন আমার আছে, কিন্তু সেই সাহায্যটা আমি তোমার কাছে চাইবো না, আমার মালিক আল্লাহর কাছে চাইবো। পরীক্ষায় পাস না ফেল? একটু জোরে বলেন সুবহান। আমার ভাইয়েরা, চরম পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন, সামান্যতম বিচলিত হন নাই। এবার কাঠের কামান ঘুরতে লাগলো। কয়েক সেকেন্ড পরে আগুনের গর্ভে চলে যাবেন আল্লাহর নবী হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম বিচলিত হলেন না। এর আগে অনেকগুলো পরীক্ষা দিয়ে আসলেন, এবার তার জীবনের পরীক্ষা শুরু হয়ে গেল। প্রথম দিলেন জ্ঞানের পরীক্ষা, তারপর দিলেন দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে বিপ্লব সংগ্রামের পরীক্ষা। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম দিলেন কিসের পরীক্ষা? তারপর দিলেন তিনি দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে চরম সাহসিকতার পরীক্ষা। তারপরে তিনি উপস্থিত হয়ে গেলেন জীবন উৎসর্গ করার পরীক্ষায়। আগুনের সামনে তিনি অপেক্ষমান, কাঠের কামান ঘুরছে। হযরত ইব্রাহিম তখন উদাত্ত কণ্ঠে ঘোষণা করতে লাগলেন, সুবহানাকা আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু ওয়া লাকাল মুলকু লা শারীকা লাক। তিনি ঘোষণা করলেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ সবটুকুন পবিত্রতা তোমার, প্রশংসা তোমার, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, সব প্রশংসা তোমার, শুকরিয়া তোমার, রাজত্ব তোমার, তুমি ছাড়া আকাশ ও জমিনে তোমার কোনো শরীক নাই। কাঠের কামান ঘুরতে লাগলো। ঘূর্ণন যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল, রশি কেটে দেওয়া হলো, হযরত ইব্রাহিম ছিটকে আগুনের গর্ভে চলে গেলেন। বুখারীতে এসছে, কাসাসুল কোরআন ইবনে কাসিরও নকল করেছেন কথাটি। আগুন হযরত ইব্রাহিমের শরীরে স্পর্শ হবার আগে হযরত ইব্রাহিম পড়তে লাগলেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আসতে বলেন সুবহানাল্লাহ। আপনারা জোয়ার ভাটার দেশের মানুষ তো, গতি ঠিক নাই, জোরে বললে আস্তে, আস্তে বললে জোরে, বিষয়টি তো দুঃখজনক। আগুন হযরত ইব্রাহিমের গা স্পর্শ করার আগে তিনি বললেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, একমাত্র আল্লাহ পাক আমার জন্য যথেষ্ট, আর তিনি সর্বোত্তম অভিভাবক। বলেন সুবহান। সহিহ আল বুখারীতে এসেছে, ইবনে আব্বাস থেকে বর্ণিত হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালাহা ইব্রাহিম হিনা উলকিয়া ফিন নার। হযরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, ইব্রাহিমকে যখন আগুনে ফেলে দেওয়া হয়েছে, আগুনে পড়ার সময় তিনি পড়েছেন, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আপনারা এই দোয়াটি মনে রাখবেন, বিপদে আপদে আপনারা এই দোয়াটি পড়বেন। হাদিসে এসেছে বুখারীতে, পুরা দোয়াটা পড়বেন। পুরা দোয়া হচ্ছে, ফাইন তাওয়াল্লা ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সকালে কেউ যদি 7 বার পড়ে আর মাগরিবের পর 7 বার পড়ে, 24 ঘন্টার জন্য আল্লাহ পাক তাকে রহমতের চাদরে বেষ্টন করে দিবে। নিরাপত্তার চাদরে আল্লাহর পক্ষ থেকে তাকে আমান, তার নিরাপত্তাকে মজবুত করে দেওয়া হয়। অত্যাচারীর অত্যাচার, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা, আর সমালোচনাকারীর সমালোচনা, আঘাত প্রতিঘাত থেকে আল্লাহ পাক তার হেফাজতের জন্য ফেরেশতা মুতাআয়্যান করে দেন। বলেন সুবহান। এই আমলটা করবেন। আজকে এই আমলটি আমরা শিখলাম, এই আমলটি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা বিপদে আপদে পড়লে আল্লাহকে স্মরণ করি, পরে আগে স্মরণ করি বড় ভাই, তারপর চাচা জ্যাঠা দুলাভাই, তারপর পুলিশ থানা, ঠিক কিনা বলেন? আগে স্মরণ করবেন কাকে? সর্বশক্তি দিয়ে বলেন কাকে?
সকালে পড়বেন, বড়টা না পারলে ছোট করে পড়বেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। 7 বার সকালে, 7 বার সন্ধ্যায় আল্লাহর পক্ষ থেকে আপনাকে নিরাপত্তার চাদরে বেষ্টন করে দেওয়া হবে, বলেন সুবহান। পরীক্ষা দিতে দিতে ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় গেলেন? আহারে আওয়াজ নাই, চতুর্দিকে আগুন দাও দাও করে উদ্গত হচ্ছে। তাবারিখে তাবারিতে ইবনু জারির তাবারি লেখেন, একটি বর্ণনায় 3 দিন, আরেকটি বর্ণনায় 7 দিন, আরেক বর্ণনায় 40 দিন তিনি আগুনের কুণ্ডলিতে থাকলেন। তবে হাদিসগুলোকে সামনে রাখলে পাওয়া যায় 7 দিনের কথা, এটা রাজেহ কওল। হযরত ইব্রাহিম আগুনের কুণ্ডলীর মধ্যে চলে গেলেন। কাসাসুল কোরআন ইবনু কাসির নকল করেছেন, হযরত ইব্রাহিমের পিতৃব্য আজার নমরুদের সঙ্গে নমরুদের ছাদের উপর দাঁড়িয়ে আছে। হযরত ইব্রাহিমের করুণ পরিণতি উপলব্ধি করার জন্য এমন সময় আল্লাহ পাক আগুন থেকে পর্দা সরায় দিলেন। আজার উপর থেকে দেখতে পেলেন আগুনের কুণ্ডলীর ভিতরে একটি সবুজ বাগিচার মধ্যে হযরত ইব্রাহিম হেঁটে বেড়াচ্ছে। আজার তখন আফসোস করে বলল, নি'মার রাব্বু রাব্বুকা ইয়া ইব্রাহিম। আসলেই ইব্রাহিম, আমরা ভুল করেছি, তোমার রবকে রব মানি নাই। তোমার রব একমাত্র রব, সর্বোত্তম রব, বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, আল্লাহ পাক কোরআন কারীমে বলেন, হযরত ইব্রাহিম যখন অগ্নিগর্ভে চলে গেলেন, আল্লাহ পাক আগুনকে অর্ডার করলেন। আল্লাহ পাক বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলেন, আমি ডাক দিয়ে বললাম, রে আগুন, তুমি আমার বান্দা ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও। আল্লাহ পাক বলেছেন, বারদাও ওয়া সালামা, শান্তিদায়ক ঠান্ডা হও। আপনারা যেটাকে নাতিশীতোষ্ণ বলেন, না শীত না গরম, ঠিক কিনা? প্রচন্ড গরমে তিনি কষ্ট পাবেন, আবার প্রচন্ড ঠান্ডায় তার কষ্ট হবে। আল্লাহ পাক বললেন, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। প্রচন্ড শীতে কম্বল দিয়ে ঘুমালে যে আরামটা পাওয়া যায়, আমার দৃষ্টিতে ওইটা। আপনারা কি বলেন? প্রচন্ড শীতে কম্বল দিয়ে ঘুমালে ভিতরে যে আরামটা, গরমও না ঠান্ডাও না, ওই রকম একটি আল্লাহ পাক শান্তিদায়ক পরিবেশ আগুনের মধ্যে করে দিলেন। সুবহানাল্লাহ। আপনি অবাক হবেন মুসলমান, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি ক্ষমতা দিয়েছিলেন তা চিন্তা করতে পারবেন না। আল্লামা বদরুদ্দিন, আপনি তো কষ্ট হচ্ছে? আমি ভেবেছিলাম 1 ঘন্টা আলোচনা করব, কিন্তু ইতিমধ্যেই 1 ঘন্টা হয়ে গেছে। আর কিছু সময় আমাকে দিবেন? হযরত ইব্রাহিমের বাকি পরীক্ষাগুলো বলে ফেলি। না, আপনারা বলেন না 4 ঘন্টা, সমস্যা কি? আপনি তো শুনতেছেন, আমি না বলতেছি। এটা নিয়ম নয়। আপনি কোরআন কারীমকে সামনে রেখে কথা বলতে হবে মাপজোপ রেখে। আমার মন গড়া কিছু ঢুকানোর তো সুযোগ নাই। দাঈ ইলাল্লাহ এটা পারে না, বক্তারা পারে। ওনাদের সময় পার করার জন্য কেচ্ছা তৈরি করতে টাইম লাগে না, ঠিক কিনা? তখন 3 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা বিরতিহীন চলতেই থাকে, ঠিক কিনা? সেটা দাঈ ইলাল্লাহর পক্ষে সম্ভব, কারণ কোরআন ও সহিহ হাদিসের বাইরে তাফসীর করার কোনো সুযোগ নাই। আমার দেশে তাফসীরের নামে যা হচ্ছে, অধিকাংশ জায়গায় ওইটা তাফসীর হয় না, তাফসীর বিল রায় হচ্ছে, মন গড়া কথা হচ্ছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শারহু সহিহুল বুখারীতে লিখেছেন, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবীগণের মধ্যে একজন ছিলেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের সোনালী ইতিহাস সাক্ষী দেয়, মক্কাতুল মুকাররমায় ইসলাম গ্রহণের কারণে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল সাহাবীগণের উপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে,
মূর্তি পূজারী, পত্তলিক, মুশরিক, কাফেরদের দ্বারা ওই নির্যাতিত মানুষদের মধ্যে হযরত বেলালের পরে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে যার উপর, তার নাম হযরতে আম্মার। নির্যাতন হয়েছে তার পিতা ইয়াসেরের উপর, নির্যাতন হয়েছে তার মা হযরতে সুমাইয়ার উপর। ইসলামের ইতিহাস সাক্ষী দেয় আল্লাহর তাওহীদকে গ্রহণ করার কারণে, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ইসলামকে গ্রহণ করার কারণে ইসলামে প্রথম শহীদ হয়েছেন একজন নারী, তিনি আর কেউ নন, হযরত আম্মারের মা হযরতে সুমাইয়া। কাবার চত্বরে পাথর বর্ষণ করে আবু জাহাল হযরত সুমাইয়াকে শহীদ করে ফেলেছিল। তারই সন্তান হযরতে আম্মার। ইসলাম কবুল করার কারণে অত্যাচারী আবু জাহাল, আবু লাহাব নির্মম নির্যাতন করতে লাগলেন হযরত আম্মারকে। হাদিস সাক্ষী, যত নির্যাতন করা হয় হযরত আম্মারের ঈমানের মজবুতি তত বাড়তে লাগলো। বিরক্ত হয়ে হাদিস সাক্ষী কুখ্যাত আবু জাহাল হযরত আম্মারের শরীরের মধ্যে আগুন ধরায় দিল। তার শরীরে আগুন জ্বলছে, মরুভূমির মধ্যে তিনি পানির জন্য দিক বিদিক দৌড়াচ্ছেন। আবু জাহেলের অত্যাচারের ভয়তে কেউ তার সাহায্যে আগিয়ে যায় না। খবর চলে গেল রাহমাতুল্লিল আলামিনের কাছে। আবার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়িয়ে আসলেন। হাদিস সাক্ষী, আল্লাহ রাসূল হাতে কোনো বালি নিলেন না, পানি নিলেন না, আম্মারের শরীরের আগুনকে নূর নবী ধমক দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মারিন কামা কুনতে আলা ইব্রাহিম। রে আগুন, আমার আম্মারের উপর তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেভাবে আরেকবার আমার দাদা ইব্রাহিমের জন্য আল্লাহর হুকুমে হয়ে গিয়েছিল। পার্থক্য কি? হযরত ইব্রাহিমের আগুনকে ধমক দিয়েছেন আল্লাহ, আর হযরত আম্মারের আগুনকে ধমক দিয়েছেন স্বয়ং আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হযরত ইব্রাহিমের আদর্শ আর রাসূলুল্লাহ সাহাবীগণের আদর্শ আমাদের শিক্ষা দেয়, আল্লাহর দ্বীনের উপর চলতে গেলে, তাওহীদ ও রিসালাতের কথা বলতে গেলে নির্যাতন নিপীড়ন যে কোনো রকম হতে পারে, মুমিন তা অবলীলায় বরদাস্ত করে নেবে। ঠিক কিনা বলে? পরীক্ষায় মুমিনকে উত্তীর্ণ হতেই হবে, পিছপা হবার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিমের একের পর এক পরীক্ষা চলতে লাগলো। 7 দিন পর তিনি যখন বের হয়ে আসলেন, নমরুদ দেখল হযরত ইব্রাহিমের শরীরের একটি পশমও জ্বলে নাই। এবার নমরুদ নরম হয়ে গেল। পৃথিবীর সকল স্বৈরাচারের চরিত্র হলো, প্রতিপক্ষ যখন পাল্টা হামলা করে আঘাত করে, স্বৈরাচার তখন সংলাপে বসতে রাজি হয়ে যায়। নমরুদ বলল, ইব্রাহিম তাহলে আপনি একটু আসেন, আপনার সঙ্গে আমি একটু কথা বলি। নমরুদ তো আগেই পারত। হযরত ইব্রাহিমকে ডাকতে, ইব্রাহিম মূর্তিগুলো ভেঙে ফেললা, এক আল্লাহর একত্বের কথা বলছো, তা আমাকে একটু বুঝাও দলিল দিয়ে। পারতো না? কথা বলে না। জালেম বা ডিক্টেটর, অত্যাচারীর চরিত্র হলো যতক্ষণ পারে অত্যাচার করে। যখন প্রতিঘাত হয়, মাজলুম যখন ঘুরে দাঁড়ায়, অত্যাচারী তখন সংলাপে প্রস্তুত হয়। রাসূলুল্লাহ উম্মতের মাজলুমকে আরেকটি অস্ত্র দিয়ে গিয়েছে, মুসলমান বলে দে, মুমিনের চোখের পানি। এই অস্ত্রের কাছে পৃথিবীর কোন জালেম টিকে থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যারা শাসক হবে তাদেরকে কঠোর নির্দেশ করেছেন। হাদিসে এসেছে, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামান পাঠালেন, তাকে নির্দেশ করলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুআজ, মাজলুমের বদদোয়া থেকে দূরে থেকো। কার বদদোয়া? মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থেকো। মাজলুম যখন বদদোয়া করে, আল্লাহ পর্যন্ত সেই বদদোয়া পুছতে কোনো পর্দা থাকে না।
আজ বিশ্বের মুসলমান মজলুম। পৃথিবীর প্রতিটি জনপদে আজ মুসলমানকে নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। কি কাশ্মীরে, কি আফগানে, কি লিবিয়াতে, কি ফিলিস্তিনে, বাইতুল মুকাদ্দাসে মুসলমানকে হত্যা করা হচ্ছে নির্মম ভাবে। মুসলমানের ঘর বাড়িকে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ তার রাসূলের শানে বেয়াদবি করে মুসলমানের কলিজায় রক্তের খরণ সৃষ্টি করা হচ্ছে, ঠিক কিনা বলে? আমরা ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলন করেছি, সে আন্দোলন চলবে, কিন্তু আমাদের আরেকটি অস্ত্র ব্যবহার করতে হবে, চোখের পানি ফেলে দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ, তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা মাজলুম। তোমার হাবিবের সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বরদাস্ত হয় না। যারা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করছে, আল্লাহ তাদের উপর করুণার চেয়ে মারাত্মক ভয়ঙ্কর আযাব দিয়ে তাদের শাস্তি করে দাও। আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলে দিবেন রাতের বেলা তাহাজ্জুদের সময়, প্রত্যেক নামাজের পর। আল্লাহ পাক যেন কবুল ও মঞ্জুর করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, এইবার হযরত ইব্রাহিমকে নমরুদ ডাকলো সংলাপে। কিসে ডাকলো? হযরত ইব্রাহিম উপস্থিত হলেন। নমরুদ হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, বাবেলবাসীর মূর্তিগুলো ভেঙ্গে তুমি টুকরা টুকরা করে দিয়েছ। তোমার উপাস্যকে, তোমার মাবুদকে, তোমার রবকে। তিনি বললেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। তোমার রবের পরিচয় কি? আমার দিকে তাকান, এই দিক তাকান। তোমার রবের পরিচয় কি? হযরত ইব্রাহিম পরিচয় দিলেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার যিনি রব, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দেন। নমরুদ বলল, আনা উহয়ী ওয়া উমীত, আমিও জীবন দিই, মৃত্যু দিই। নজবিল্লাহ বলে। তাফসীর বাগাবিতে এসছে, সে তখন জেলখানা থেকে দুইজন আসামি আনল, মৃত্যুদণ্ড প্রাপ্ত। জল্লাদকে বলল, একজনকে কেটে ফেলো, হত্যা করা হলো। রইল কয়জন? নমরুদ বলল, তুমি বাড়ি যাও। বলে, ইব্রাহিম, দেখলাম হুকুম দিয়ে একজনকে মেরে ফেললাম, আরেকজনকে ছেড়ে দিলাম, অতএব আমিও জীবন দিতে পারি, মৃত্যু দিতে পারি। নাউজুবিল্লাহ বলেন। হযরত ইব্রাহিম এবার আল্লাহর একত্বের পক্ষে দলিল দিলেন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। শুনে রাখ রে নমরুদ, আমার যিনি রব আল্লাহ, তিনি প্রতিদিন পূর্বাকাশ থেকে সূর্যকে উঠান। তুই যদি রুবুবিয়াতের দাবি করে থাকিস, আমার আল্লাহর ডুবানো সূর্যটা পশ্চিম দিক থেকে তুলে দেখা তো দেখি। আল্লাহ পাক বলেন, বিতর্ক সংলাপে কাফের নমরুদ হতভম্ব হয়ে গেল। এখানেও তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। তারপর আসলো নমরুদের উপর গজব, সে ধ্বংস হয়ে গেল। বাবেলকে হযরত ইব্রাহিম আল্লাহর হুকুমে পরিত্যাগ করলেন। তার ভাতিজা হযরত লূতকে, তাকেও আল্লাহ রিসালাত ও নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন। তাকে জিম্মা দিয়ে, শাম দেশের জিম্মা দিয়ে, ইরাকের একটি অঞ্চলের জিম্মা দিয়ে হযরত ইব্রাহিম চলে গেলেন কেনআন, বর্তমান ফিলিস্তিনে। সেখানে চলে গেলেন। তিনি মিশর হয়ে ফিলিস্তিনে ঢুকলেন। কি হয়ে? জোরে বলেন। ফিলিস্তিনে তিনি পৌঁছলেন। সেখানে পৌঁছার পরে বসবাস করতে লাগলেন। হযরত ইব্রাহিমের প্রসিদ্ধ কিতাবে যা এসেছে, স্ত্রী দুইজন নাম হযরত, একজনের নাম সাররা, আরেকজন হাজেরা বা হাজের। ওনার তৃতীয় আরেকজন স্ত্রী ছিল, তার নাম ছিল কোতায়রা। কি নাম? কোতায়রা। এটা আমাদের খেয়াল রাখতে হবে। হযরত ইব্রাহিমের স্ত্রী ছিল তিনজন। কয়জন? একজন হচ্ছে সাররা, আরেকজন হাজার, আরেকজন কোতায়রা বিনতু বনি কায়নুকা। তৃতীয় স্ত্রী ছিল তার। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো, ইব্রাহিম, তোমার সবচেয়ে মহাব্বত যে স্ত্রীর প্রতি হাজেরা, তাকে
আর তোমার একমাত্র সন্তান ইসমাইলকে বাক্কাতে রেখে আস। বাক্কা মানে মক্কার পূর্ব নাম। সুবহান, মক্কার পূর্ব নাম, সেখানে রেখে আস। পরীক্ষার পর পরীক্ষা। হযরত ইব্রাহিম আল্লাহর হুকুমকে মেনে নিলেন। হযরত হাজেরা এবং ইসমাইলকে নিয়ে চলে গেলেন তিনি মক্কাতুল মুকাররমায়। তখনও পর্যন্ত হযরত ইব্রাহিমের দ্বিতীয় সন্তান হযরত ইসহাক জন্ম নেন নাই। হযরত ইব্রাহিম যখন মক্কায় আসলেন, সেখানে কাবা ঘরের তখন কোনো চিহ্ন নাই। তিনি এসে দেখলেন ফারান উপত্যকা, এক পাশে সাফা মারওয়া, আরেক পাশে চতুর্দিকে পাহাড়, মাঝখানে একটি জায়গা সমতল দেখা যায় যেখানে কাবা ঘর, তার ঠিক পাশে যেখানে জমজম কূপ। সেখানে এসে হযরত হাজেরাকে তিনি বসালেন, কোলের মধ্যে ছোট্ট শিশু সন্তান ইসমাইলকে দিলেন। একটি পুটলার মধ্যে রাখা কিছু খেজুর তুলে দিলেন, চামড়ার মশকে পানি দিয়ে দিলেন, আর বললেন, কিছুই কথা বললেন না। তিনি পিছন ফিরে চলে যাচ্ছেন। হযরত হাজেরা তাকে ডাকলেন। বুখারীতে এসেছে ফানাদাতহু উম্মু ইসমাইল, ইসমাইলের মা হাজেরা ডাক দিলেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন আপনি? জনমানব শূন্য, যেখানে কোনো লোকালয় নাই, কোনো মানুষ নাই, যেখানে কোনো খাদ্য নাই, কোনো ফসল নাই, বাড়ি নাই, ঘর নাই, একা একই মা আর আপনার দুগ্ধপোষ্য সন্তান ইসমাইলকে রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন? হাদিস এসছে লাম ইয়ালতাফিত ইলাইহিমা ইব্রাহিম, হযরত ইব্রাহিম এত করুণ ডাকের পরেও স্ত্রী এবং সন্তানের দিকে একবারও ফিরে তাকালেন না। হযরত হাজেরা দ্বিতীয়বার ডাকলেন, তাকালেন না। তৃতীয়বার ডাকলেন, তাকালেন না। চতুর্থবার হাজেরা বললেন, ইব্রাহিম একটি কথা জানতে চাই, আপনার যে সিদ্ধান্ত আজকে, এটা আপনার মন গড়া সিদ্ধান্ত না, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত বলে দিই। জবাব আসলো, হাজেরা তুমি ভালো করে জানো আল্লাহর গোলাম ইব্রাহিম মন মস্তিষ্ক প্রসূত কোনো কাজ করে না। আল্লাহর সিদ্ধান্তের বাইরে ইব্রাহিম একটি কদমও ফেলে না। চলে আসলেন হযরত ইব্রাহিম। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, হযরত ইব্রাহিমের ইমতিহান, তার পরীক্ষাটা তুলে ধরছি, যার থেকে আমাদেরকে ঈমানের উপর অটল অবিচল থাকার শপথ নিতে হবে। শিরক এবং কুফরকে মিটিয়ে দেওয়ার দৃঢ় শপথ আমাদেরকে আল্লাহর কোরআন থেকে গ্রহণ করতে হবে। আমার ভাইয়েরা, কয়েকদিনের মধ্যে চামড়ার মশকের পানি শেষ, খেজুর শেষ, পানির তৃষ্ণায় হযরত হাজেরার প্রাণ ত্রাহি ত্রাহি করছে। হযরত ইসমাইল পানির জন্য ছটফট করছেন। পানির সন্ধানে হযরত হাজেরা ডানে বামে তাকাতে লাগলেন। হঠাৎ তার দৃষ্টি গেল সাফা পাহাড়ে। রওয়ায়াত থেকে বোঝা যায় প্রথম তার দৃষ্টি গেল সাফা পাহাড়ে। চকচক পাথরের মধ্যে সূর্যের আলো পড়ার কারণে তিনি ভাবলেন পানি দেখা যায়। সেখানে তিনি দৌড়ে গেলেন, যে দেখেন পানি নাই, কিচ্ছু নাই, শুধু পাথর দেখা যায়। সাফা থেকে তিনি বারবার দিকে তাকালেন, লক্ষ্য করে দেখলেন সেখানে পানির মতো কি যেন দেখা যায়। সাফা থেকে তিনি দৌড় দিলেন মারওয়ায়। মারওয়ায় দাঁড়িয়ে আবার তিনি সাফার দিকে তাকিয়ে দেখলেন পানির মতো কি দেখা যায়। এইভাবে একবার দুইবার নয়, 7 বার তিনি দৌড়ালেন। আল্লাহ তার পেয়ারা বান্দি হাজেরার দৌড়টাকে এত পছন্দ করলেন, কিয়ামত পর্যন্ত কাবার হাজিদের জন্য আল্লাহ পাকে দৌড়কে ওয়াজিব করে দিলেন। ব্যর্থ মনোরথে ফিরে আসলেন তিনি ইসমাইলের খোঁজে। এসে দেখেন হযরত ইসমাইল শক্ত পাথুরে মাটিতে পা দিয়ে আঘাত করছেন, আর তার আঘাতের স্থান ফেটে পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে। হযরত হাজেরার ভাষা ছিল সুরিয়ানি। কি ভাষা? আর পরবর্তীতে ভাষা পরিবর্তন হয়েছিল ইব্রানি। ইব্রানি ভাষায় তিনি বলতে লাগলেন পানিকে জম জম, থামো। আল্লাহর হুকুমে নির্ধারিত জায়গায় পানি থেমে গেল। সুবহানাল্লাহ।
হযরত হাজেরা তৃপ্তির সাথে পানি পান করলেন। প্রতি ঢোক পানির সঙ্গে সঙ্গে তার ক্ষুধা, ক্লান্তি, অসুস্থতা, অবসাদ সব চলে গেল। হযরত ইসমাইলকে পান করালেন, পরে তৃপ্তির সঙ্গে বসে আছেন। সিরাতের কিতাবে এসছে ইয়ামানে জুরহাম কবিলার একদল লোক কাবার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনও কাবা ঘরের চিহ্ন নাই। তারা পানি শূন্য অবস্থায় পানির সন্ধানে ঘোরাঘুরি করছিল। পানির অস্তিত্ব আসার পরে সাফা মারওয়ার চতুর্দিকে পাখি উঠতে লাগলো। জুরহাম কবিলার লোকজন বুঝতে পারলো নিচে পানির উৎস আছে বলে পাখি ঘুরছে। ফারান উপত্যকা পার হয়ে তারা যখন এপারে আসলো, দেখলো সত্যি একটি অপূর্ব ঝর্ণা ধারা দেখা যায়, পানির উৎস দেখা যায়। পাশে বসে আছেন পরমা সুন্দরী স্বর্গীয় চেহারাদারী এক মহিলা হযরত হাজেরা, আর তার কোলে বসে আছে ফুলের চেয়েও সুন্দর হযরত ইসমাইল। তারা এসে হযরত হাজেরার কাছে অনুমতি চাইল। বুঝতে পারলেন তিনি সাধারণ কেউ নন। এসে বলেন, মা, আমরা পানির তৃষ্ণায় মৃত্যু পথযাত্রী, আপনি অনুমতি দিলে আমরা একটু পানি পান করব। হযরত হাজেরা বললেন, এটা আল্লাহর বান্দাদের জন্য উন্মুক্ত। তারা পানি পান করল। সুবহানাল্লাহ। দুনিয়ার পানি আর জমজম পানি কত পার্থক্য! কথা বলেন। আমি একটি হাদিস শোনাচ্ছি, হাদিসটি বুখারীতে এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মাউ জামজামা লিমা শুরিবা। জমজম পানি এমন এক বরকতের পানি, যে নিয়তে যে জন্য বান্দা পান করবে আল্লাহ পাক তার সেই উদ্দেশ্যকে সফল করে দিবে। যে কোনো রোগ ব্যাধির জন্য কেউ যদি জমজম পানি পান করে আল্লাহ পাক তার সেই রোগকে দূর করে দিবেন। সেজন্য হজ করতে গেলে অন্তত নিয়ত করে কাবা ঘরের দিকে তাকিয়ে 3 ঢোকে জমজম পানি পান করবেন। নিয়ত করবেন, আল্লাহ আমার এলেমকে বৃদ্ধি করে দাও, আমার ঈমানকে বৃদ্ধি করে দাও, আর আমার দৈহিক সমস্ত রোগ বালাকে তুমি দূর করে দাও। এইভাবে দোয়া করার সাথে সাথে আপনার সমস্ত রোগ চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জুরহাম কবিলার লোকজন জমজমের পানি পান করার সঙ্গে সঙ্গে তাদের ভ্রমণের ক্লান্তি চলে গেল। জমজম পানির মধ্যে আল্লাহ পাক খাদ্যের যত গুণ আছে সব রেখে দিয়েছেন। ভিটামিন, মিনারেল, শর্করা, আমিষ, প্রোটিন। মানুষ 6 প্রকার খাদ্য খেলে হালকা লবণও আছে। 6 প্রকার খাদ্য যেটা সুষম খাদ্য, তার প্রত্যেকটা গুণাগুণকে আল্লাহ পাক জমজম পানির ফোঁটায় ফোঁটায় রেখে দিয়েছে। পানি পান করার পর তারা সেখানে অবস্থান করলো। তারা বলল যে, মা, আপনি যদি অনুমতি দেন আমরা এখানেই আপনার আশেপাশে থাকতে চাই। সংক্ষেপ কথা হলো, সেখানে তারা বসবাস শুরু করে দিল। বিয়ে শাদী করতে লাগলো, বংশবৃদ্ধি হতে লাগলো। খেজুর বাগান থেকে খেজুর উত্তোলন করে হযরত হাজেরাকে প্রতি বছরে এসে নজরানা দিতে লাগলো। হযরত ইসমাইল সেখানে ধীরে ধীরে বড় হচ্ছে। এবার চলে আসলো হযরত ইব্রাহিমের চূড়ান্ত পরীক্ষা। আল্লাহ পাক কোরআনে বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া। সুবহানাল্লাহ। হযরত ইসমাইল যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলেন, হযরত ইব্রাহিম ফিরে আসলেন। একটি বর্ণনায় 7 বছর পরে, আরেক বর্ণনায় 12 বছর পরে, আরেক বর্ণনায় 13 বছর পরে। হযরত ইব্রাহিম যখন ফিরে আসলেন, এসে দেখলেন হযরত ইসমাইল দৌড়াদৌড়ি করছে। একটি যুগ পার হয়ে গেল, সন্তানকে তিনি দেখলেন না। সন্তানকে যখন দেখলেন, সন্তানের স্নেহ মমতা হযরত ইব্রাহিমের হৃদয় রাজ্য যখন দখল করে ফেলল, আল্লাহ পাক এবার চূড়ান্ত পরীক্ষা দিলেন। স্বপ্নে দেখালেন, ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় পাত্র, প্রিয় বস্তুটা আমার জন্য কোরবানি করে দাও। সন্তানকে তিনি ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। হে আমার বৎস সন্তান, আমি স্বপ্নে দেখলাম
আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবা করছি, এবার তুমি চিন্তা করে দেখো কি দেখলাম। সন্তান জবাব দিলেন, ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আল্লাহর হুকুম প্রস্তুত, আমার গর্দান প্রস্তুত, তোমার তরবারি প্রস্তুত, আর দেরি নয়, আল্লাহর হুকুম তুমি পালন করে নাও। আমার ভাইরা, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। নিয়ে গেলেন তিনি মিনাতে সন্তানকে। কোথায়? অনেক ঘটনা আমি বাদ দিলাম, সহজে বুঝাই দিচ্ছি, আর আপনারা অস্থির হয়ে গেছেন। আমি বিষয়টা শেষ করতে চাচ্ছি। আমার ভাইরা, হযরত ইব্রাহিম তাকে মিনাতে নিয়ে গেলেন। সেখানে তিনি মনের ইচ্ছের কথা বললেন, কোরবানির কথা বললেন। সন্তান প্রস্তুত হয়ে গেল। সন্তান ইব্রাহিমকে বললেন, বাবা, আমার কোনো আপত্তি নাই, আল্লাহর হুকুমে তুমি আমাকে জবাই করে দিবা। আমার কয়েকটা অনুরোধ, আমাকে জবাই যখন করবা আমার মুখটা মাটির দিকে রেখো, যেন তোমার চোখে আমার চোখ না পড়ে যায়। আমার দ্বিতীয় অনুরোধ, আমার হাত পা ভালো করে বেঁধে নিবা, যেন ছটপট না করি। তৃতীয় অনুরোধ, আমার কাপড়, রক্ত মাখা কাপড়গুলো আমার মায়ের হাতে দিয়ে দিও, যেন মা এই কাপড়গুলো দেখে অন্তত মনে প্রবোধ পায়। হযরত ইব্রাহিম রাজি হয়ে গেলেন। এবার তিনি হাত পা বেঁধে উপর করে শুইয়ে দিলেন, চেহারাটা মাটির দিকে, পিঠ আকাশের দিকে। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা পুত্র দুজন যখন আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে ফেলল, আর পিছন মুখী করে সন্তানকে জবাই করার জন্য উদ্যত হলো। পরীক্ষা তো শেষ, এবার রেজাল্ট। এবার কি? জোরে বলতে হবে। এবার কি? ফল। ফল। আল্লাহ ডাক দিলেন। আল্লাহ পাক বলেন, ফানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ বলেন, আমি ডাক দিয়ে বললাম, ইব্রাহিম, তোমার স্বপ্নকে তুমি সত্যে পরিণত করেছো, তাকে আর জবাই করার কোনো দরকার নাই। জান্নাত থেকে দুম্বা পাঠায় দিলাম, জবাই করে নাও, ইসমাইলের কোরবানি কবুল করে নিব। একে একে পরীক্ষা তিনি দিলেন, ঠিক কিনা বলেন? সেই কথাই আল্লাহ কোরআনে বললেন, ওয়া ইযবিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্মরণ করুন আপনি ইব্রাহিমের কথা। তার রব যখন তার পরীক্ষা নিল, সুবহানাল্লাহ, পরীক্ষা করলেন, প্রতিটি পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ হলেন। তারপর আমি ইব্রাহিমকে বললাম, ইব্রাহিম, আমি তোমাকে তাওহীদ শিক্ষার ক্ষেত্রে মানব জাতির নেতা বানালাম। বলেন সুবহানাল্লাহ। তোমাকে নেতা বানাতে চাই। আল্লাহ তাকে তাওহীদবাদীদের নেতা বানিয়ে দিলেন। বলেন সুবহান। অতএব আমরা হযরত ইব্রাহিমের সন্তান, ঠিক কিনা বলেন? আখিরি নবী, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ১৫০০ বছর আগে পরিপূর্ণ দ্বীন ইসলামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। আমাদের সাথে শিরকের কোনো সম্পর্ক থাকবে না, কুফরির কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহর তাওহীদকে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। আর সেই তাওহীদের বিশ্বাসকে লালন করে শিরক ও কুফরের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো অবস্থান, ঠিক কিনা বলেন? শিরকের সাথে, শিরকের পৃষ্ঠপোষকদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। রাজি আছেন? সেজন্য যত বড় পরীক্ষাই আসুক, সেই পরীক্ষা কামিয়াবির সাথে মোকাবেলা করার জন্য আমরা কি প্রস্তুত আছি? কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে